প্রিয় দর্শক, আজকে আপনাদের বিস্কুটের রেসিপি করে দেখাবো। তার জন্য এই রেসিপি না টেনে পুরো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চায়ের সাথে খাওয়ার জন্য অসাধারণ একটি বিস্কুট রেসিপি, একের ভিতর ডবল ধামাকা। কোকো পাউডার দিয়ে যে এত সুন্দর বিস্কুট বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। খেতে তো দারুণ হয়েছে, অসম্ভব মজার। চলুন দেখে নিই। এখানে আমি একটি কাপ নিয়েছি, সব কিছু কাপের মাপে নেব। এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1 কাপ। ওই কাপের মাপের 1 কাপ চিনি মেপে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে আমি ওই তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ওই কাপের মাপের 2 কাপ ময়দা, 1 কাপ প্যাকেট দুধ নিয়েছি, চেলে নিচ্ছি। এখানে প্যাকেট দুধ দিতেই হবে, না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা, স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। দেখুন, মাখতে মাখতে অনেকটাই গোটা হয়ে এসেছে। এই ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এই ময়দা অনেকক্ষণ মেখে নিতে হবে। এখানে ওই তেলের সঙ্গেই মেখে নিতে হবে। ওই তেলের সঙ্গে যদি মাখা না হয়, পরিমাপটা কম বেশি হলে আপনারা এখানে আবারও 1 চামচ তেল দিয়ে দিতে পারেন, কিংবা 1 চামচ জল দিয়ে মেখে নিতে পারেন। যদি মাখা হয়ে যায় তবে তেল ও জল কিছুই লাগবে না। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিলাম। একটি ভাগ নিয়ে এখানে 1 চামচ মতো কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডার দিয়ে আবারও খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে যে এত সুন্দর বিস্কুট বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। একদম খুব সহজভাবে এই বিস্কুট তৈরি করা হয়ে যাবে। একটা থালা নিয়েছি, এখানে তেল মাখিয়ে নিচ্ছি যাতে বিস্কুটগুলো লেগে না যায়। এখানে একটি কাগজ দিয়ে দিলাম। ডো থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। ওই ছোট ডো নিয়ে নিচ্ছি হাতে, এইভাবে আমি গোল করে নিয়েছি। গোল করে আবারও লম্বা করে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝে নিতে হবে। এই আঙুল দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, 2 দিকটা একটু ছোচলো করে দিচ্ছি। এইভাবে করে আমি রেখে দিচ্ছি। আবারও কোকো পাউডার দেওয়া সেই নিয়ে আবারও গোল করে লম্বা করে দিচ্ছি। কোকো পাউডারের ডো নিয়ে আবারও একই রকমভাবে করে দিলাম। এবার দুটোকেই নিয়ে দেখুন, এটা দেখেই বুঝে নিতে হবে। একসঙ্গে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি, একটা পাতার শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে চামচ দিয়ে দাগ দাগ করে দিচ্ছি। এইরকম করে দিলে দেখতে ভালো লাগবে। এটা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। এখানে গোল, চৌকো, যে কোনো ফুল ফল সব রকমের করা যেতে পারে। আমি এরকম করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। যেখানে বেক করে নেব সেখানেই দিয়ে দিলাম। আমার সবগুলাই করে নেওয়া হয়ে গেছে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে এখানে আমি বালি দিয়ে দিচ্ছি। 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখানে থালা বসিয়ে দিলাম। থালা বসানোর পর আবারও 5 মিনিট হাই হিটে গরম করার পর মিডিয়াম টু লো আঁচে রেখে দেব। এখানে আমি গ্যাসের 2 দিকেই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, 35 মিনিট পর ফিরে এলাম। আমার হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে তুলে নেব। 2 দিকে নামিয়ে নিচ্ছি। দেখুন, নামিয়ে তুলে একটা প্লেটে থুয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। যারা বিস্কুট খেতে বেশি বেশি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট বিস্কুট। ছোটদের তো কথাই হবে না, ওরা খুশি মনে খেয়ে নেবে। আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। এতটাই মজার হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এর স্বাদ দারুণ হয়েছে।
আপনারা কমেন্টে মূল্যবান মতামত জানাবেন।